জীবন অনেক সময় আমাদের এমন কিছু আঘাত দেয় যা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তোফাজ্জলের জীবনও ছিল এমন একটি গল্প। একের পর এক প্রিয়জন হারানোর পর সে আজ নিজেই অন্ধকার পথে হারিয়ে গেছে। আজ আমরা জানবো তোফাজ্জলের সাথে কেন এমন হয়েছে এবং এর পিছনে চিকিৎসা বিজ্ঞান কি বলে। Hello everyone, I am Mahim and I am a second year BC in Occupational Therapy student at BHPI Faculty of Medicine, University of Dhaka. A few months ago, I completed a course on PTSD on the Allison platform. Through this experience, তোফাজ্জলের এই অবস্থাকে আমরা মানসিক আঘাতজনিত রোগ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD বলি। বারবার প্রিয়জন হারানোর শোক একজন ব্যক্তির মনকে এতটা দুর্বল করে তোলে যে তারা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। এর ফলে তারা আচরণগত সমস্যায় ভুগতে শুরু করে, যেমন খাবার বা অর্থ চাওয়া, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ানো এবং বাস্তবতা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া। PTSD বা মানসিক আঘাতজনিত রোগ ছাড়াও তোফাজ্জলের ক্ষেত্রে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা দিয়েছিল। দীর্ঘমেয়াদী হতাশা, শোক এবং সামাজিক বিচ্ছিন্নতা তার মস্তিষ্কে এক বিপর্যয় তৈরি করেছিল। এ ধরনের মানসিক অসুস্থতায় মানুষ অন্যদের সাহায্য ছাড়া চলতে পারে না। তাদের মন কোনো কিছু ঠিকভাবে উপলব্ধি করতে পারে না এবং তারা নিজের যত্নটুকু নিজে নিতে পারে না। সবশেষে তোফাজ্জলও একজন সাধারণ মানুষ ছিলেন। তার জীবনেও সুখ দুঃখ ছিল, যেমনটা আমাদের সকলের থাকে। কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পর সেই সুখ সামলে ওঠার আগেই কয়েক বছর পর তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায়। তার একমাত্র সম্বল ছিল তার ভাই, কিন্তু কিছুদিন পর তার ভাইও লিভার ক্যান্সারে মারা যান। একজন মানুষ যখন একের পর এক প্রিয়জন হারায় তখন মানসিকভাবে সে ভেঙে পড়ে। সে বিষয়টি খুবই স্বাভাবিক। তবে কিছু ক্ষেত্রে এই মানসিক আঘাত এতটাই গভীর হয় যে মানুষ বাস্তব জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তোফাজ্জল তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হারানোর পর ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সুখ তার মনের উপর এমন প্রভাব ফেলেছিল যে সে আর স্বাভাবিক জীবনে ব্যাক করতে পারেনি। তাই যারা এই অসুস্থ মানুষটিকে শুধু চোর হিসেবে ব্যাখ্যা করে নির্মমভাবে পিটিয়ে মেরেছেন, তাদের কাছে মনুষ্যত্ব আর মেধার যথার্থতা কতটুকু সে প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম। ধন্যবাদ।